আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। সকালে নাস্তা পানি খাওয়া শেষে এখন একটু এসেছি নিচে গ্রিলের রং করছে মিস্ত্রিরা এসেছে। আমার হাসব্যান্ডও চলে যাচ্ছে। উনি যাওয়ার আগ দিয়ে বললাম যে একটু দেখে যাই কি করছে। তো আমি দেখে একটু কোথায়, কোথায় কি করতে হবে এগুলি দেখিয়ে দিচ্ছি। পুরা ঘরে তো রং করা আছে। তো যে জায়গায় একটু স্পট পড়ে আছে সেই জায়গায় রং করার জন্য বলে দিচ্ছি। আর বাথরুমের দরজার যে ফ্রেমগুলা সেগুলি প্লাস্টিক তো ওগুলিতেও একটু রং করে দিতে বলতেছি মিস্ত্রিকে সেইগুলি বুঝিয়ে দিয়ে বাসায় চলে এসেছি। এসে রান্নার তো আয়োজন মোটামুটি করে রেখে গিয়েছিলাম। তো এখন বাকি যে কাজগুলি আছে সেগুলি করে নিচ্ছি। আজকে দুপুরে রান্নার জন্য মুরগির গোশত ভিজিয়েছিলাম। সেটার সাথে একটু আলু দিব। আলু দিয়ে মুরগির গোশত রান্না। আর হলো গতকালকে দেখেছিলেন ব্লগে যে শাক এনেছিলাম ছাদ থেকে। তো শাকগুলিকে কুটে ধুয়ে নিচ্ছি। নাস্তা খাওয়ার পর থেকে আজকে যা যা করছি একদম রাত পর্যন্ত সবই রেখেছি এই ভিডিওতে। এই জন্য ভিডিওটি অনেক লম্বা হয়েছে। হয়তো অনেকের কাছে বিরক্ত লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে। যার যেমনই লাগুক না কেন কোনোটাই বাদ দিইনি, দিয়ে দিয়েছি আজকে আপনাদের মাঝে আমার এই সারাদিনের একটা লম্বা জার্নি, যেটার মাঝে থাকছে মেহমানদারি, থাকছে দুপুরের রান্না, অনেক কিছুই দেখতে পারবেন, যেটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তো শাকগুলিকে একটু হালকা আছে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, মানে একটু ভাপ দিয়ে নিচ্ছি। শাক ছড়াতে ছড়াতে একটু আমরা সবাই মিলে যারা এখন এই মুহূর্তে আমাকে দেখছেন, এই মুহূর্তে আল্লাহর কাছে একটু চেয়ে নিই। আল্লাহর কাছে আমরা ৩টা জিনিস বেশি বেশি চাইবো। এক হচ্ছে শারীরিক সুস্থতা, ঋণমুক্ত জীবন, ইমানের সহিত মৃত্যুবরণ। এই ৩টা যেন আমরা আল্লাহর কাছে এখনই মনে মনে চেয়ে নিই। ইয়া আল্লাহ, আপনার কাছে ৩টি জিনিস চাই। শারীরিক সুস্থতা, আল্লাহ যেন আমাদের শারীরিক সুস্থতা দান করেন যতক্ষণ আমরা বেঁচে আছি। আমাদের ঋণমুক্ত একটা জীবন, সুন্দর জীবন দান করেন। আমাদের ইমানের সহিত যেন মৃত্যুটা হয়, এই দোয়া করি। আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। আমিন সুম্মা আমিন। তো এই তো রান্না বসাবো, শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। আর এদিক দিয়ে আমি মুরগি রান্নার জন্য আয়োজন করছি। পেঁয়াজ, তারপরে আদা রসুন পেস্ট এগুলি জোগাড় করে নিচ্ছি। কি কি আছে না আছে একটু দেখছিও। এদিক দিয়ে গত রাতে একটু ছোলা ভিজিয়ে রেখেছি নিচে পাতিলে, দেখতে পাচ্ছেন। তো ছোলাগুলি ধুয়ে সেগুলি সিদ্ধ বসাবো, কারণ হচ্ছে বিকেলে একটু মেহমান আসবে। তো আমার হাজব্যান্ড বলল বিকেলে একটু ছোলা ভাজি, তারপরে একটু পেঁয়াজু টেয়াজু এগুলি করিও, মানে এগুলি খেতে ভালো লাগবে এখন। মেহমান বলতে আমাদের বিল্ডিংয়ের মানে ভাইয়েরা আর কি, ওনাদের বিল্ডিংয়ের কমিটির মিটিং, তো আমাদের বাসায় বসবেন এর জন্য। তো ছোলাগুলি সিদ্ধ করতে বসাবো, তার আগ দিয়ে এখন যে কাজগুলি আছে সেগুলি একটু করে নিচ্ছি। রসুন পেস্ট করা আছে কিন্তু আদা পেস্ট করা নাই, এজন্য এখন আবার আদা পেস্ট করে নিচ্ছি, মানে একটু থেতলিয়ে নিচ্ছি। তারপরে মনে হলো না একটু এভাবে করলে হবে না, আমি একটু সব মশলা সহ একটু ইয়ে করব, পেস্ট করে নিব, তাহলে মুরগির রান্নাটা মজাও হবে। তো সেজন্য মুরগির রান্নার জন্য আমি মশলাগুলি আবার ইয়েতে মেশিনে নিয়ে যাব, মানে ব্লেন্ডারে আর কি। তো এখন এইভাবে একটু থেতলিয়ে নিয়েছি। আর প্রথমে আমি একটু রসুন থেতলিয়ে ওই যে শাকভাজি করব এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। এখন যে কুমড়োর শাকটা হালকা একটু স্টিম করে নিয়েছি সেটার জন্য রসুন, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি। একটু ভেবেছিলাম আলু সিদ্ধ করে আলুটাও দিব, কিন্তু আর আলু হয়নি, সেদ্ধ করা হয়নি, কুটো হয়নি। তো ভাবলাম এভাবেই করে নিই। কাঁচামরিচ এগুলিতে একদমই ঝাল নাই, এজন্য একটু বেশি করেই দিয়েছি। তো বিকেলের মেহমানদের জন্য এখন থেকে একটু একটু প্রস্তুতি নিয়ে রাখছি, তাহলে সুবিধা হবে। আর আমার আমিনা এসে কাজ-টাজ ঘর-টর গুছিয়ে মানে একদম ঘর মোছা-টোছা সব করে দিয়ে চলে গেছে। ওর সাথে, সাথে আমিও অনেক কাজ করেছি। সেগুলি আর ক্যামেরাবন্দি নাই করলাম। এজন্য রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন ওই যে মশলা মুরগির জন্য করব, সেটার জন্য বক্স বের করে নিয়েছি। যা যা লাগবে একটু মশলার বক্সে নিয়ে নিচ্ছি আর কি।
তো এখানে আমি একটু পাঁচফোড়ন, তারপরে একটু জিরা ধনিয়া, আস্ত মশলা সব কিছু নিয়ে নিচ্ছি যাতে করে একসাথে পেস্ট হয়ে যায়। আজকে যতটুকু মুরগি রান্না করব সেই পরিমাপে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখানে জিরা, ধনিয়া, একটুখানি ১ চিমটি পাঁচফোড়ন মশলা, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ একটু সব কিছুই দিয়েছি। একটু গোলমরিচও দিয়েছি। তো এই তো সব কিছু দিয়ে এখন পেস্টটা করে নিব। যৌবনকালের ইবাদত আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ বলেছেন সীসা ডালা পাচিরের মতো এরকম মজবুত হয় যৌবনকালের ইবাদত। তো আর হচ্ছে যৌবনকালে আমাদেরকে সবাই খুব পছন্দ করে। মানুষকে খুব পছন্দ করে। আর আল্লাহ পাক স্বয়ং যৌবনকালের যে ইবাদত মানুষ করবে, বান্দারা করবে, সেই ইবাদতটাকে আল্লাহই খুব পছন্দ করেন। তো আমরা বান্দারা রূপ গুণ পছন্দ করি আর আল্লাহ পাক ইবাদত পছন্দ করেন। সেজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহর যে হুকুম আহকামগুলি আছে সেগুলি মেনে চলতে হবে। আমরা আপ্রাণ চেষ্টা করব সেই কাজগুলি করার। দুনিয়াবিতে অনেক কিছুই আমরা করছি, তার পাশাপাশি আল্লাহর বিধিবিধানগুলিকেও মেনে চলার চেষ্টা করাটাই আল্লাহ খুব পছন্দ করেন। চেষ্টা করা এবং মানা। তো এখানে আমি ব্লেন্ডারের বাটিটাতে সব কিছু দিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন। হলুদ মরিচ সহ সব কিছু তো একসাথে পেস্ট করে নিলে একদম একটা মিহি, মানে একদম পাটায় বাটা যে মশলা সেরকম হয়ে যায়। এভাবে রান্না করলে খুব মজা হয়। হয়তো সময় সুযোগের মতো সব সময় হয় না, সময় সুযোগের অভাবে। তো ইদানিং একটু এভাবে করি, ভালোই লাগে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ যেহেতু পেস্টেও দিয়েছি এজন্য একটু অল্প এখানে দিয়েছি। বেশি পেঁয়াজ দিলেও খেতে ভালো লাগে না মুরগির গোশত। তো মশলা সব কিছু যেহেতু এখানে দিয়েছি, পেঁয়াজটা ভাজি হওয়ার পরে মশলাগুলি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি মিডিয়াম আছে। ওগুলি হতে থাকুক। এই দিক দিয়ে আমি একটু ছোলা সিদ্ধর জন্য ছোলাগুলি ধুয়ে নিই, তাহলে বসিয়ে দিতে সুবিধা হবে। ছোলা সিদ্ধটা রেডি থাকলে আবার ভাজি করতে আর বেশি সময় লাগবে না। আবারও একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে আরও একটু ভালো করে মশলাগুলি কষানো হয়ে যায়। তো এর ভিতরে ভালো করে কষানো হয়েছে, একদম তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি গোশতগুলি দিয়ে দিচ্ছি। বেশি কিছু রান্না করছি না, সকালের ভাজি আছে আর এখন মুরগির গোশত রান্না করছি আর শাক ভাজি, এইটুকুই আজকে দুপুরের রান্না। এই তো এভাবে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে তারপর ভালো করে রান্নাটা করে নেব। গাছে পানি দেওয়া হয়নি গত ২-৩ দিন, তো ভাবলাম গাছেও পানি দিয়ে দিই। পানিটা ফুটতে থাকুক, এদিক দিয়ে আমি একটু ২টা আলু নিয়ে নিই। মনে হচ্ছে যে মানে মনে পড়লো ২টা আলু ছিলে নিতে হবে, কারণ ছোলা সিদ্ধতে একটু ২টা আলু দিয়ে দিব কিউব করে কেটে। আর এর ভিতরে আমার শাশুড়ি ঘুম থেকে উঠে এসে হাঁটাহাঁটি করছে, তো ওনাকে একটা ইয়ে করে দিচ্ছি, আপেলকে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে দিচ্ছি। একটু লবণ দিয়ে মেখে দিব, তাহলে উনি খেতে মানে ভালো পাবেন এই আর কি, এর জন্য। এই যে বসে আছে, আমি যে কিছু আনতেছি বুঝছে এই জন্য। আর মুনতাসির মাত্র নাস্তা করতেছে। এখন তো বেশি সময় নয়, 11:30 বাজে। তো ওর পরীক্ষা চলতেছিল, তো তখন এই ভিডিওটা যখন হয়েছিল, তো পড়াশোনা ওই খাবার খেতে খেতেও পড়তেছিল। আর এদিক দিয়ে আমি আলুগুলো যে নিয়েছি সেগুলি একটু ছিলে নিব। আর মুরগি গোশতগুলিতেও একটু পরে পানি দিয়ে মুরগি গোশতটা রান্না করে নেব আর কি। তো এখন একটু কষানো ভালোভাবে হোক। তো সিলেট দিয়ে আমি একটু ভালো করে আলুগুলিকে সুন্দর করে ছিলে নেব। সূরা নূরের ২৬ নং আয়াতের অর্থটা এত ভালো লাগছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, যার চরিত্র যেমন তার জীবনসাথীও হবে তেমন। আসলে একদমই সত্য কথা। আপনি যেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলি যে কত সত্যতা আমাদের জীবনের সাথে মিলে যায়, তো সেটাই আসলে আমিও দেখেছি। যে যেমন আল্লাহ পাক তার জন্য ওই রকমই মিলিয়ে দেয়। চরিত্রবান বা চরিত্রটা যদি আমাদের সুন্দর হয়, আচার ব্যবহার অমায়িক হয়, তো তার জন্য ওই রকমই হবে। আর
আর যারা বদমেজাজি এবং মানে চরিত্রটা খুবই খারাপ, আছে না অনেকেই খুব রুড চরিত্রের, মেজাজ খারাপ, তাদের জন্য ওইরকমই সঙ্গী মিলিয়ে দেয়, যে যেমন আসলে। তো এইটা এই কোরআনের আয়াতের সাথে এর কথাটা আমার মানে ভালোই লেগেছে, আমার চোখের সামনে এরকম অনেকেই দেখেছি, যে যেমন আল্লাহ তাকে সেরকমই মিলিয়ে দিয়েছেন। যাই হোক, এদিক দিয়ে মুরগি গোশত পানি দিয়ে সেটাও রান্না করে নিচ্ছি, আর ওই দিক দিয়ে চুলাটাও বসিয়ে দিয়েছি। ঢাকনার রাবারটা একদম ঢিলা হয়ে গেছে, এর জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে ওইটা বের করে লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এদিক দিয়ে মুরগির গোশতের চুলা বন্ধ করে দিয়েছি, হয়ে গিয়েছে। তো মুনতাসির পড়ুক, এর ভিতরে আমি ফ্রিজ থেকে এই রাবারটা নিয়ে লাগিয়ে দিই, একদম শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা একটা টিপস, আপনারা যাদের এরকম রাবার ঢিলা হয়ে যায় প্রেশার কুকারে, তখন শীষ উঠে না ঢিলা হয়ে যাওয়ার পরে আর কি। তো এরকম ডিপ ফ্রিজে রেখে তাৎক্ষণিক আপনি লাগিয়ে দিলে সুন্দরভাবে এটা আটকে যায়, যে সাথে সাথে আটকে গেছে। তো পানি তো ফুরিয়ে গেছে, কিন্তু গাছে তো পানি দেওয়া হয়নি। চলেন সবাই মিলে একটু গাছে পানি দিয়ে আপনারা আমার সাথে থাকেন। আম্মা উঠে গিয়েছে, এজন্য চেয়ারটা ওইভাবে আছে, এটা ঠিক করে দেই। আর মুনতাসিরও উঠে গিয়েছে, ড্রয়িং রুমে চলে গেছে পড়তে। তো এর ভিতরে মনে হয় ও টয়লেট ধরেছে, ও টয়লেটে চলে গেছে। ঘরের যে গাছগুলি আছে ইদানিং বেশি একটা যত্ন নিতে পারি না, যার কারণে কেমন যেন হয়ে গেছে। একটু যত্ন নিতে হবে, মানে ওদেরকে একটু রোদ দিতে হবে। তো ভাবতেছি ওটা করব, আজকে পানি দিয়ে দিই, আরেকদিন করব এই আর কি। ছড়াই ছিটায় ১-২টা গাছ আমার ঘরে আছে, তো সেগুলিতে পানিগুলি দিয়ে দিচ্ছি আর কি। তো আপনাদের কার কী অবস্থা কমেন্ট করে জানাবেন, কে কী অবস্থায় আছেন, কারা কারা বাড়িতে গিয়েছেন। আমরা তো যেতে পারছি না, আমার আম্মা বাবা এসেছেন। তো আবার নিচের বাসায় কাজ, যেহেতু আমার উপরে দায়িত্ব পড়েছে ওই বাসাটা ঠিকঠাক করে দেওয়া। তারপরে এই তো বিভিন্ন আসলে সমস্যার কারণে আবার বিজনেসেরও কাজ আছে। সব মিলিয়ে আসলে আর গ্রামে যাওয়ার যে চিন্তা করেছিলাম সেটা মনে হয় হবে না। দেখা যাক, তাও আপনারা কে কোথায় গিয়েছেন, বেড়াতে যাচ্ছেন আমাকে জানাবেন। তো ঘরের এখন সব কাজ মোটামুটি শেষ। আমি একটু ফেজের কাজ করব আমার প্রোডাক্টের। তার আগ দিয়ে ভাবতেছি আমার এই জামাগুলি সেলাই থেকে এসেছে, আপনাদেরকে দেখাই। খুব সুন্দর হয়েছে সেলাইটা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই কামিজটা স্যাম্পল মানে মাপের জন্য দিয়েছিলাম, তো ওইটা রেখে দিই। আর এটা একটা কামিজ, আর সালোয়ারটা একটু প্রিন্টের। এই ধরনের প্রিন্টগুলি আমার কাছে খুব ভালো লাগে। যদিও জামাটা একদম সাদা পড়েছে, আল্লাহই জানে পরতে কয়দিন যায় আর কি, কারণ দাগ টাগ পড়ে যায় সাদা জামায়, যেহেতু নিত্য ঘরেই পরবো। আর এটা হচ্ছে একদম অন্যরকম একটা কালার, হালকা হলুদ টাইপের কালার, কিন্তু এটা আনকমন একটি কালার। হলুদ হলেও হলুদের ভিতরে কমন নাই কালারটা। যদিও মোবাইলে কালারটা কেমন যেন আসছে, কিন্তু বাস্তবে এটার কালারটা খুবই সুন্দর। ওড়নাটা হচ্ছে জামদানি, আর সালোয়ারটা একদম এক কালারের। তো ফ্যাট টাইপের সেলাই করতে দিয়েছিলাম, ওইভাবে করেছে। আর আমি সাইডে একটু পাইপিং দিতে বলেছিলাম, যেহেতু সাদা কাজের ছিটানো কাজ আছে, তো এই জন্য পাইপিং দিয়েছে হাতায় এবং ওই যে সাইডে। তো সেলাইটা মানে খুব সুন্দর হয়েছে। তো এই দিনটিতেও শুক্রবার, এই জন্য একটু শুক্রবারের দৃশ্যটা দেখাই। আমার জানালা থেকে কি সুন্দর একটা দৃশ্য দেখা যায়। এই যে ৪ তলা ছাদে এখন মুসল্লিরা নামাজ পড়ছে। ৪ তলা না ৫ তলার ছাদ মেবি। আর নিচে একদম ভরে গিয়েছে। এই দৃশ্যটা দেখলে খুব ভালো লাগে। অনেকেই মিষ্টি রোদে মানে রোদ পোহাতে নামাজ পড়ছে। দৃশ্যটা দেখে এখন চলে এসেছি আম্মাকে গোসল করাতে। তো সব কিছু দিয়েছি, পানিও ছেড়ে দিয়েছি, গরম পানি মিক্স করে গোসল করিয়ে উনি নামাজ পড়ে নিয়ে খেয়ে নিয়েছে। আমি এখন একটু খাবো। ওনার খাবার শেষ। মুনতাসির এখন আর খাবে না, নাস্তা খেয়েছে দেরিতে। তো আমার তো সকালে একদম ভোরে খেয়েছিলাম, এজন্য খিদে লেগেছে। তো এইজন্য এখন আমার জন্যই বেডে নিব একটু শাক, আর ওই যে গতকালকের পোয়া মাছ ভাজি করেছিলাম সেটা নিব, মুড়ি গোস্ত খাবো না। তো এই জন্য এখানে মিক্স সবজি ভাজিটা খুবই মজা হয়, সকালবেলা করা হয়, তো সেটাও ছিল। আর শাক ভাজি একদম বেশি করে নিব, কারণ হচ্ছে এটা রাত পর্যন্ত হলে আর ভালো লাগে না, দুপুরটাই শাক ভাজিটা মজা লাগে আর কি।
আর যেহেতু নিজেদের বাগানের শাক বেশি করে খালি খালি আমি অনেকটুকু খেয়েছি, আমার কাছে ভালো লেগেছিল, তো বেশি করে খাওয়া হয় এই আর কি। এখন এই একটু দেখছি উপর থেকে ওই যে নিচে যে কাজ করছে গ্রিলগুলোতে সাদা রং করে নিয়েছে, 1 কোট দিয়েছে আর কি, এখনও আরও 2 কোট বাকি আছে। তো আমি দেখতেছি কি কাজ হচ্ছে। তো ওরা মিস্ত্রিরা এই 2 বারান্দা করে ভিতরের বারান্দাগুলোতে চলে গেছে। খাওয়ার পরে একদম গায়ে গায়ে কাঁথা দিয়ে শুয়ে পড়েছি। খাওয়ার পর শীত শীত লাগছিল এই জন্য। এরপর পরেই আসলে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড চলে এসেছে। এসে তাড়াহুড়ো করতেছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তুমি তোমার নাস্তা রেডি করো। 4টা বাজলেই ওনারা চলে আসবে। তো উনিও এসেছেন এখন 3:30টায়, খাবার খেতে বসছেন তাড়াহুড়ো করে। তো আমাকে বলল যে, "তুমিও কী করবা? এগুলো আস্তে আস্তে রেডি করে ফেলো।" তো আমি একটু কী করবো আসলে মাথায় আসতেছিল না। তো ফুলকপি ছিল, ফুলকপির পাকোড়া করব। এজন্য এখানে বেসন নিয়েছি, একটু গুঁড়ো হলুদ দিয়েছি, হলুদ, মরিচ, লবণ এগুলি একটু দিয়ে দিয়েছি। তো ওনাকে বাদ দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। তো আবার ভাবতেছি একটু নিচে গিয়ে দেখতে হবে কী অবস্থা, রং মিস্ত্রিরা কী করতেছে সেটাও দেখতে যাব। একটু গুছিয়ে নিই আগে। তো এখন প্রায় আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একটু পরে হয়তো আজান দিয়ে দিবে। তো উনি বলল যে হয়তো সবাই নামাজ পড়ে আসবে, না হয় নামাজের আগে চলে আসবে এই আর কি। তো এই জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে এই আর কি। তো এখানে আমি একটু বেকিং সোডা নিয়ে নিচ্ছি। তো বুঝতেছি না এটা কি বেকিং সোডা নাকি, এর জন্য পড়ে নিয়েছি। এখন একটুখানি দিয়ে দিচ্ছি। তো এখন একটু ম্যাগি মশলা দিব, কিন্তু বলে আবার ডয়ের বন্ধ করে আবার খুলে ম্যাগি মশলা নিয়ে নিচ্ছি। একটুখানি ম্যাগি মশলা দিলে টেস্টটা একটু বাড়বে, ভালো লাগবে খেতে আর কি। অল্প একটু দিব, বেশি দিব না। তো এই তো একটু পানি দিয়ে এখন ভালো করে গুলে রাখবো, তাহলে এটা বেসনগুলি ভিজতে থাকবে। আর এটা আর পরে বানাবো। আমি একটু ওই যে নিচে যাব তার আগ দিয়ে এই গুলাটা করে গিয়েছি এই আর কি। ওনার খাওয়া শেষ, আর আমি একটু লবণ মেখে এই ইয়েগুলি ফুলকপিগুলি মানে মেখে রাখবো আর কি। তো নিচে যাই কি অবস্থা দেখে নিই। 3 জন মানুষে কাজ করতেছে, তো এই জন্য একটু দেখতে হয় মাঝে মধ্যে। ওরা আমি তো একটু কাজ বুঝি, তো সেই হিসাবে কোথায় কি ফাঁকি দিলে সেটা বুঝতে পারি। তো এই জন্য একটু দেখিয়ে দিলে আবার করে ফেলে এই আর কি। আর আমার যে রং মিস্ত্রিটা সেটা এমনিতেই অনেক ভালো, আমি না দেখলেও চলে। তারপরেও নিজেরা একটু তদারকি করলে ওরা একটু যতই হোক একটু ভয় পায়। এই ওয়ালের দাগগুলিকে একটু দেখিয়ে দিচ্ছে, বলতেছি এগুলিতে যেন ঠিক করে দেয় আর কি। এই ফ্রেমগুলো এরকম হলুদ হলুদ ছিল, এটাকে আমরা এখন এনামেল পেইন্ট করে দিচ্ছি যাতে করে একটু সেটআপটা সুন্দর হয়ে যায়। এই যে এরকম এরকম দেখতে অনেক খারাপ লাগে। এটার রং একদম ভরে আছে, এগুলো রং করে সাদা এনামেল করার পরে এখন আর বোঝা যাবে না। তো উপরে এসে আবারও কাজে লেগে গিয়েছি। আমার ছোট্ট বাগান থেকে একটু ধনিয়া নিই, কারণ ধনিয়া নাই। একটু পুদিনা পাতা হয়েছে, সেটুকুও নিয়ে নিব। তাহলে ওই যে ফাকোড়া, তারপরে পেঁয়াজু বানাবো না, ইয়েতে বুট ভাজিতে দিতে দিলে ভালো লাগে, ঘ্রাণ হয় এই আর কি। তো একটু এই যে ছোট ছোট পাতা হয়েছে, আর এখানে হচ্ছে পাতা, এটা অরিগানো। তো একটু নিয়ে নিচ্ছি ফাকোড়া বানানোর জন্য। ওই বারিন্দা অনেক বড় বড় পাতা হয়ে আছে, তো ওই বারিন্দা আর যাবো না, এটুকু নিয়ে নিয়েছি। এখন যতটুকু হয় ভালো করে ধুয়ে নিতে হবে, এগুলিতে বালি আছে। তো একদম সিঙ্কে চলে যাচ্ছি এই আর কি। একটু ভালো করে ধুয়ে নিই। তো একটু লাইট দিয়ে দিচ্ছি চুলার উপরে, লাইটটা জ্বললে একটু দেখতে ভালো লাগে এর জন্য। আর পাকোড়াটা ভাজা শুরু করে দিয়েছি, এর ভিতরে মেহমান চলে এসেছে, মানে না হয়তো দেরি হয়ে যাবে। দিনটা তো ছোট, আসরের পর পরে আবার মাগরিব, ওনাদের বিল্ডিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলবে, এর জন্য এক একজন একভাবে এক এক পরামর্শ দিবেন, সেই পরামর্শ অনুযায়ী কাজ হবে এটা আর কি। তো
তো এই তো আমি ফুলকপির পাকোড়াগুলি বানিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা বসিয়ে সরি বুট ভাজিটা বসিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব, হয়ে আসছে। তো আমি তো আমার হাত মেশিনের মতো চালাচ্ছি, যদিও ফাস্ট করে দিয়েছি, কিন্তু এমনিতে চালিয়ে যাচ্ছি আর কি, তাড়াহুড়ো করে, যাতে করে সময় মতো নাস্তাটা দিতে পারি। আম্মাকে এদিকে নিয়ে আসছি, ওইদিকে মানে মেহমান, পুরুষ মেহমান, এই জন্য ওনাকে বললাম খাবেন, তো উনি বললো হ্যাঁ দাও। তো এই আর কি ফুলকপির পাকোড়াগুলি নরম, তো এই জন্য আমি প্রথম যেটা বানিয়েছিলাম সেটা দিয়েছি। তো এটা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, চেক করছে আর কি নরম, মানে লবণ টবণ ঠিক আছে কিনা, এরকম আর কি। তো ২ টা রেখেছি আর সব দিয়ে দিচ্ছি এই আর কি। ছোলা ভাজিটাও দিয়ে দিয়েছি। মানুষ প্রায় ১০ জনের মতো এসছে, ১১ জন মনে হয়। তো একটু সালাদ করে দিচ্ছি। তো এই তো সালাদে সরিষার তেল দিলে আমার হাসব্যান্ড খুব পছন্দ করে, এজন্য একটু সরিষার তেল দিয়েছি। তো ২ টা মালটা কুটে দিচ্ছি, যদিও হয়তো কেউ খাবে না। তারপরেও একটু আইটেম বাড়ানোর জন্য আর কি। আমার ঠান্ডা লেগেছে আসলে, এজন্য কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, এই তো এভাবে কেটে সব কিছু দিয়ে দিচ্ছি আর মুত্তাকি আমাকে হেল্প করছে। মুনতাসিরের পরীক্ষা তো, ও পড়তেছে, ও এসব কাজেও আসবে না। ওর ভাই এখন হেল্প করবে আমাকে, কারণ ওর যখন পরীক্ষা চলে তখন ওর আর হুঁশ থাকে না, এরকম। তো যাই হোক, এই তো অল্প স্বল্প নাস্তা রেডি করে দিয়েছি আর মুত্তাকি সব মুছে টুছে গ্লাস ট্লাস ধুয়ে এই যে নিয়ে যাচ্ছে। ও এগুলি কাজ ও নিজেই করেছে। তো ছেলেরা থাকলে সুবিধা, এই যে মেহমানদারি করার, ওর আব্বু তো বসে বসে শুধু এটা আনো ওইটা আনো এইভাবে বলতে থাকে, তো ওরা করে আলহামদুলিল্লাহ। তো চাটা বানিয়ে নিচ্ছি, ওগুলি তো পাঠিয়ে দিয়েছি, ওনারা এখনও কথা বলতেছে, এখনও খাওয়া শুরু করেনি। তারপর আমার চাটা আমি বানিয়ে নিই, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যাব এই আর কি। তো দুধ ঢুকাতে গিয়ে দেখি দুধ নেই, এর জন্য আবার দুধও ঢুকাতে হবে। আমি সবসময় চায়ে মার্কস দুধটা ব্যবহার করি। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তো জানেন। তো মার্কস দুধটা দিয়ে চা করলে মজা হয়। তো এখানে ফাস্ট করে দেওয়াতে বোঝা যাচ্ছে না, প্রায় ১০-১২ কাপের মতো চা দিয়েছি এখানে। যদিও মানে ছোটো কাপ দিয়েছি, অল্প অল্প খাবে আর কি, বেশি খাওয়ার সুযোগ নেই। এদিক দিয়ে আমরা মা ছেলে একটু খাবো, এর জন্য একটু সামান্য রেখেছি আর কড়াইতে দুজনেই বসে দিয়েছি, মানে খেয়ে নিচ্ছি আর কি। এরপরে ওনারা মাগরিবের নামাজ পড়তেছে, কথাবার্তা শেষ করে খেয়ে দেয়ে আর কি। নামাজ আর মসজিদে গিয়ে পড়তে পারেনি, ঘরে পড়তেছে। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।